আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন, শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয়? সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে? শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে? ভাই আলী ইকবাল জাবেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না, এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয়। ফেরেশতা ঘরে ঢুকেন এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতা আজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। মানুষ যেটার কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায়। অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে ফেরেশতারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায়। মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতাগণ তারাও কিন্তু কষ্ট পান। তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে ফেরেশতারা যেহেতু তাদের আসার অধিকার আছে, সেটা আমরা খর্ব করতে পারি না, তারা কষ্ট পায়, সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত। বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা খেলে কোনো গুনাহ হবে না। রিমা শর্মিন আপনি আইডি থেকে লিখেছেন, ইশাকের নামাজ 2 রাকাত কোন কোন সূরা দিয়ে পড়তে হবে জানাবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন, বিশেষ কোনো সূরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ফাহিম লিখেছেন, এক ব্যক্তি জুয়া খেলেন, এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো? উত্তর হলো, ভাই ফাহিম, জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন, এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না। তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সে টাকা তাকে ব্যাক করতে হবে। আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবে। যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক, যেভাবে হোক, গরিব দুঃখী যারা অভাবী, দুস্থ, অসহায় সেই মানুষগুলোকে দান করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সওয়াব পাবেন। কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নাজায়েজ হবে এবং অনুচিত হবে। এরপরে সিজান বেগ আইডি থেকে আপনি লিখেছেন, ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে? উত্তর হলো না, ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদাতি সুদূর, যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন, সেটা একমাত্র আল্লাহর শানে যায়। এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না। অতএব তাদেরকে গায়েবের মালিক বা আমাদের অন্তরের কথাও তারা জানে এরকম মনে করাটা ভুল। হ্যাঁ, ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে, সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে, কিন্তু অন্তরের কথা তারা জানে না। এরপরে ফাঁসা ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা ফলের দোকানে কাজ করি, মাঝে মধ্যে 1-2টা ফল খাই, মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে, কিন্তু আমি সবসময় খাই, এটা কি হারাম হবে? মালিক যদি আপনাকে সবসময় খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন, তাহলে আপনার সবসময় খাওয়াটা অবশ্যই জায়েজ হবে না। টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন। অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে, না ওটা নাজায়েজ হবে। আবু সিদ্দিক লিখেছেন, আমার ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা, প্রতিবার স্ত্রী সহবাসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ, এক্ষেত্রে কী করতে পারি? এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন, অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন, পানি গরম করে গোসল করতে পারেন, কিন্তু আপনি এইটার কারণে আপনার তায়াম্মুম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার করবেন, এরকম কিন্তু করা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই, এদিকে আপনার নিজের চরিত্র হেফাজতের জন্য এটা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, হাফহাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হাফহাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শানের খেলাফ। একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তাআলার প্রতি যে আজমত, আল্লাহর প্রতি যে ওয়াকার,
আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা, সেই জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পরতে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয়। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরো হে আদম সন্তান। আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে। অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের, যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা অপছন্দ করি, সেটা যেন আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দ্বারা না হয়। এরপরে সিয়াম ইসলাম লিখেছেন, কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ? প্রথমে একটা কন্যা সন্তানের মা হয়েছি বলে জামাই দেখতে পারে না, ঠিকমতো খোঁজ খবর নেয় না, আমার করণীয় কি? উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন? বরং ইমাম মালিক রহমাল্লাহ বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুফাসসিরগণ বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ। অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয়। এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন, সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুনাহগার হবেন। তার উচিত এই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস পরিহার করা। সন্তান নেক হওয়াটা, ভালো হওয়াটা মুখ্য, সেটা ভালো কি মন্দ তো আল্লাহ তাআলা জানেন। এজন্য এক্ষেত্রে মা বা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল। সাদিক আল হাসান লিখেছেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আরেকটি সূরা তার সাথে সূরা ইখলাস পড়লে কোনো সমস্যা আছে কিনা? নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা? প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা সাথে সূরা ইখলাস যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। একজন সাহাবী যে কোনো নামাজ পড়তেন, যে কোনো সূরা মিলাতেন সূরা ফাতিহার পরে, পাশাপাশি সূরা ইখলাস তিনি পড়তেন বাই ডিফল্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডিসকারেজ করেন না, বিধায় এটি আপনি করতে পারেন। একাধিক পুরো সূরা নামাজের মধ্যে পড়া যায়, বিধায় সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা, পাশাপাশি সূরা ইখলাস দুইটাই পড়লেন, এটি নাজায়েজ কোনো বিষয় হবে না। নাজমুল ভাই আইডি থেকে আপনি লিখেছেন, খোলা তালাক হওয়ার একদিন পর আবার নতুন করে বিয়ে করা হয়েছে, শরীয়ত মোতাবেক জায়েজ হবে কিনা? উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার আগে বিয়ে বিশুদ্ধ হবে না, যার কারণে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইদ্যত শেষ হলে তারপরে বিয়ে শাদীর উদ্যোগ নেওয়া যাবে। লিয়া আক্তার লিখেছেন, কিছু মানুষ সবসময় একই অবস্থায় থাকে, তাদের অভাব সমস্যা কোনো ঝামেলা নেই, তাদের ব্যাপারে কিভাবে আল্লাহ তাআলা, তাদের ব্যাপারে কী ভাববো? আল্লাহ খুশি না নারাজ? দেখুন, আল্লাহ তাআলা কারোর উপরে সন্তুষ্ট, কারোর উপরে নারাজ, এটা তো আসলে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, তার আগ পর্যন্ত বোঝা যাবে না। এজন্য আমরা বিভিন্ন সিমটম বা আলামত দেখতে পারি কোরআন এবং হাদিসের আলোকে, সেগুলো দেখে আমরা ধারণা করতে পারি, কিন্তু চূড়ান্তভাবে কেউ আল্লাহর উপরে কে আল্লাহ কারোর উপরে সন্তুষ্ট, কারোর উপরে অসন্তুষ্ট, সেটা আসলে আমরা বলতে পারবো না। তো এই জন্য এরকম ইস্যুতে আপনার হয়তো আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে তিনি কোনো কষ্টে নেই, কোনো ঝামেলা নেই, হয়তো তিনি কষ্টে আছেন, ঝামেলা আছেন, যেটা আপনি জানেন না। তো এত সহজেই মানুষের ব্যাপারে আসলে আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না বা ধারণা করতে পারি না। এমডি আল মাসুদ লিখেছেন, সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াবের হাদিসটি কতখানি সহি? সূরা ইখলাস 3 বার পাঠে একবার কোরআন খতমের সওয়াব হাদিসটি কতখানি বিশুদ্ধ? দেখুন, সূরা ইখলাস পাঠ করলে 3 বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব হয়, এইভাবে আসলে হাদিসে আসেনি। যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হলো যে তিনি সূরা ইখলাসকে বলেছেন যে এটা তা'দিলু সুলুসাল কোরআন, এটা কোরআনের 1/3 সমপর্যায়ের। এটার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক উলামা ইকরাম বলেছেন যে 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার সূরা ইখলাস পাঠ করলে সে সওয়াব হবে না, সেটি বোঝাতে চেয়েছেন। তাহলে সেইটার আলোকে 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব পাওয়া যায়, বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাওয়াতে যে সওয়াব পাওয়া যায় 1/3 সওয়াব যেহেতু একবার করলে হয়, 3 বার করলে পুরো কোরআনে তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায়। যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার 1/3 সামারি আছে সূরা ইখলাসে। এটার বিষয়বস্তুর মর্যাদার কথা, যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে, এটার বিষয়বস্তু অর্থাৎ সূরা ইখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য এখানে আল্লাহ তাআলার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলার মর্যাদার কথা, আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। এই জন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে 3 বার তার একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এরকম এই ভাষায় আলাদা করে নেই। তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায়।